সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। রুকো যারা, সবার করো। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না। भाई मारो मुझे मारो, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। হাই হাই, প্রধানমন্ত্রী এখন কয় কি? বলি কি স্যার, এত তাড়াতাড়ি রংটা বদলে ফেললেন? দেশবাসীকে প্রত্যাশা দিয়ে তো ভোটে জিতে গেলেন, এখন বাস্তবায়ন করার সময় রং বদলে ফেললেন। একেই হয়তোবা বলে রাজনীতি। ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা। আর ইউনুস সহ শেষ 3 মাসে তা ছিল প্রায় 56,000 কোটি। মূলত রাজস্ব আয় বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতেই এমন উদ্যোগ। ফলে মাত্র 9 মাসে ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। স্যালুট স্যার, স্যালুট আপনাকে, হাজার হাজার স্যালুট। ক্ষমতায় আসতে পারেননি 1.5 মাস, এর মধ্যেই 41,000 কোটি টাকার ঋণ। 1.5 মাসের মধ্যেই এত উন্নতি করছেন, না জানি বাকি বছরে কত উন্নতি করবেন। কোন দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করছেন? আপনি আসছেন ভাই মাল কামাতে, সোজা হিসাব। আপনি আসছেন মাল কামাতে, আপনি এটার পিছনে কয়েক কোটি টাকা ইনভেস্ট করছেন। প্রথম ইনভেস্টমেন্ট করছেন নিজের দলকে পয়সা দিয়ে, নমিনেশন দিয়ে। তারপরে ইনভেস্ট করছেন নিজের দলের কর্মী সমর্থককে কিনতে। আপনার মিনিমাম 15-20 কোটি টাকা সেখানে চলে গেছে। এখন আপনার নেক্সট 5 বছরের টার্গেট হচ্ছে এখান থেকে কয়েকশো কোটি টাকা রিটার্ন নেওয়া। ম্যাডাম, এই জন্যই আপনার এত ভালো লাগে। এত সলিড কথা যে আপনি কেমনে কন, এইটাই বুঝতে পারি না। যাই হোক ম্যাডাম, আপনার বুকের পাটা আছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। পাকিস্তানের সময় আমাদের দল বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছিল। Wake up to reality. বলছি কি ভাই, আমাদের দল তো করতেছিস, কিন্তু আমাদের দল সৃষ্টি যে কোথা থেকে হয়েছে সেটা কি জানিস? না জেনে থাকলে ইতিহাসটি আরেকবার ঘেট, তাহলে সবই ক্লিয়ার হয়ে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত ছাত্র দল করা যায়? মানে আমি যতদিন ছাত্র আছি ততদিন ছাত্র দল করা। আপনি কি এখনো ছাত্র? হ্যাঁ, অফকোর্স আমি এখনো ছাত্র। ও মাইয়া মাইয়া গো, এই বুড়া বেটা কয় কি? 2005 সালে এসএসসি দিয়ে সে নাকি এখনো ছাত্র। তাহলে তো আমার দাদার 80 বছর পড়তে গেছে, এসএসসি দিছে, তাহলে তো সেও ছাত্র দলে যোগদান করতে পারে। কি বলেন আপনারা? মিলন কি বোঝো যে কালকে একটা কথা বলছি আমি কই পাগল? জ্ঞান আছে শিক্ষামন্ত্রী। কার নকল করতে দিবি না? আর বেটা নকল করতে দিবি না। তুই নকল কেন করে হেতু জানিস? নকলে বাধ্য হইতাছে প্রত্যেকটা ছাত্ররা। সিস্টেম পাল্টাই তুই। ভাই, আপনার মাথায় যে বুদ্ধিটা আছে, আমার মনে হয় না মিলন স্যারের মাথায় সেই বুদ্ধিটা আছে। যদি আপনার মতো মিলন স্যারের মাথায় একটু বুদ্ধি থাকতো, তাহলে হয়তোবা বাচ্চাদের পড়াশোনার অবনতি এমনটা হইতো না। ঠিক বলেছো। 55 বছর এক স্বাধীনতার ঘোষককে ঠিক করতে পারলেন না কেডা এদেশে? আর আপনি ওই ক্রিকেট নিয়ে চিন্তা করেন কেন? সঠিক বলেছেন। ওই মরিয়ে গেছে একজন 45 বছর আগে, একজন মরিছে হলো এই 50 বছর আগে। बात तो सही है। আগে ওই ঘোষক ঠিক করে আসেন, দুই দল এক জায়গায় বসেন, বসে যার যে অবদান সবাই স্বীকার করে নেন। স্যালুট ভাই, স্যালুট। কেউ মানেন আর না মানেন, আঙ্কেলের কথায় কিন্তু লজিক আছে। স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে এটা না ভেবে সামনে বাংলাদেশ কিভাবে আগাবে এটা নিয়েই চিন্তা করেন, তাহলে দেশের উন্নতি হবে। তাই 100% সত্যি। Hey, y'all come look at this. দেশে হামের মৃত্যু হার ছিল 10,01,000%, আর এখন তা বেড়ে হয়েছে 16.8%। এই যে আমরা যে পরিসংখ্যানগুলো দিচ্ছি মাননীয় স্পিকার, এই শিশুগুলো কোনো না কোনো পিতার কাঁধে কবরে গেছে। মাননীয় মন্ত্রী বললেন রোগীকে ভয়ে দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। স্যালুট ভাই, স্যালুট। একেই হয়তোবা বলে লেট অন দ্য লাইন। রুবিনা ম্যাডাম, আপনার কথাবার্তা শুনে মনে হয় নেক্সট জেনারেশনের ইতিহাসে আপনার নামটাই থাকবে। ঠিক বলেছো। যদি কোনো শিক্ষকরা খাওয়া জায়গায় দুর্বলতা করেন এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কম মার্কে ফেল করা, এই ধরনের সন্দেহ ভাজন যদি হয় বা অতিরিক্ত জিপিএফ যদি পায়, এবং এক্সামিনারদেরকে 1980 অ্যাক্টে আমি আওতায় এনেছি। মাননীয় শিক্ষকেরা সাবধানে থাকেন, এতদিন তো ফেলফেলানি গেছে, সামনে গোপাল গাদিনীর জন্য প্রস্তুত থাকেন। কি বললাম বুঝতে পারলেন না? কমেন্ট বক্সে কমেন্ট করেন, তখন না হয় বুঝিয়েই বলবো। ওরে বাপ
বাপরে, চাচার বুকের পাটায় তো হেভি সাহস। তা না হলে জামাতের সমাবেশে সে জয় বাংলা কি করে বলে? বাহ চাচা বাহ। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাপোর্ট করে পাশে থাকুন।